গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বসুন্ধরা কিংসের উৎসবের শুরু ম্যাচের ১১ মিনিটে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে। মিগেল ফিগুইরার পাস বা পায়ে নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের নিচু শটে জালে বল জড়ান ফার্নান্দেজ। আর ম্যাচে ২৯তম মিনিটে সোহেল রানার গোলে ব্যবধান দ্বিগুণ করে কিংস। ৪২ মিনিটে সোহেল রানার কর্নারের পর বল যায় মুজিবুর রহমান জনির পায়ে। দূরের পোস্টে থাকা তপু দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন। ম্যাচে চালকের আসনে বসে বিরতিতে যায় বসুন্ধরা। ম্যাচের ৬৬ মিনিটে জালের দেখা পান রাকিব। মোহাম্মদ রফিকুলের শেষ মুহূর্তের বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই ফরওয়ার্ড। ৯ মিনিট পর ব্যবধান বাড়ান মিগুয়েল ফিগুইরা। ম্যাচে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জ এমএফসি। স্ট্রাইকার মোহাম্মদ আলামিনের জোড়া গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে বাংলাদেশ পুলিশ। রহমতগঞ্জের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার মামুদ ওসি। ৮ দিনের তৃতীয় ম্যাচে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় টেবিলের একে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফকিরারপুল ইয়াংমেন্স ক্লাব। শীর্ষ দল মোহামেডানকে ম্যাচে একমাত্র গোলে হারিয়েছে ফকিরেরপুল। চলতি আসরে ৯ ম্যাচের এই প্রথম হারের মুখ দেখল মোহামেডান। ম্যাচের গোলটি করেন উজবেকিস্তানের ২৮ বছর বয়সী মিডফিল্ডার সারদর জাখনভ। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।